হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাজী আসিফুদ্দৌলা বলছি। আমি কর্মরত আছি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আমি এই R15M বাইকটি দিয়ে 30,000 প্লাস কিলোমিটার রাইড করেছি। আমার এই প্রিমিয়াম বাইকটি কেনার আগে আমার আরও দুইটি ইয়ামাহা বাইক চালার অভিজ্ঞতা আছে। একটা হচ্ছে গিয়ে FZS, আরেকটি হচ্ছে ইয়ামাহা ফেজার। প্রায় 10 বছর যাবত আমি ইয়ামাহা বাইকের সাথে আছি। পরবর্তীতে আমার মনে হলো যে আমার একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক প্রয়োজন। তখন আমি এই R15M বাইকটি নেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং আমার পারপাসটা ছিল হচ্ছে গিয়ে প্রতিদিন অফিস যাতায়াত, আসা এবং যাওয়া অলমোস্ট 50 কিলোমিটার রাইড করা হয়। কুমিল্লা আমার বাড়ি, সেই ক্ষেত্রে আমার প্রচুর পরিমাণে ঢাকা কুমিল্লার হাইওয়েতে রাইড করা হয়েছে। তাছাড়া আমি সাজেকে রাইড করেছি এই বাইকটি নিয়ে উইথ পিলিয়ন নিয়ে যে সাজেকে রাইড করেছি সেখানে আমি হাইওয়েতে রাইড করেছি এবং ওই দিনটা ছিল সম্পূর্ণ একটা ক্লাউডি ওয়েদার প্লাস বৃষ্টি ছিল। সেক্ষেত্রে আমার বাইকের যেই TCS ছিল, ABS ছিল, ওই টেকনোলজিগুলো আমাকে যথেষ্ট ভালো সাপোর্ট দিয়েছে। আমি কোথাও কোনো রকম খারাপ সিচুয়েশন ফেস করতে হয় নাই এবং ভালোভাবে আমি আমার রাইডটা সম্পূর্ণ করতে পেরেছি। এই বাইকটি নেওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল এই বাইকটির অ্যারোডাইনামিক লুকস, যেটা আমাকে একদম ক্রেজি করেছে। তাছাড়া এটার মধ্যে TCS, ABS, TFT ডিজিটাল মিটার, যে মিটারটিতে অনেক ধরনের ইনফরমেশন আমি ইজিলি দেখতে পাই এবং এটার যে লুকস সেটা অত্যন্ত লুক্রেটিভ। আমি যখন ট্যুরে এই বাইকটি নিয়ে গিয়েছিলাম ঢাকা থেকে সাজেক, তখন আমি এই বাইকটি থেকে 40 থেকে 45 কিলোমিটার মাইলেজ পেয়েছিলাম এবং নর্মালি আমি ঢাকা সিটির মধ্যে অফিস যাতায়াত করি, 40-র কাছাকাছি মাইলেজ পেয়ে থাকি। এই বাইকটির আরেকটি বিশেষ দিক হচ্ছে গিয়ে ওয়াই কানেক্ট টেকনোলজির মাধ্যমে আমি আমার মোবাইল ফোন থেকে বাইকটির যাবতীয় ইনফরমেশন সহজেই দেখতে পাই। মাইলেজ, RPM, লাস্ট পার্কিং কোথায় করেছি সেটা দেখতে পাই। এই বাইকটি নেওয়ার আগে অনেকেই বলেছিল যে লং টার্ম চালালে সেটার ব্যাক পেইনের ইস্যু হতে পারে, কিন্তু আমি এই বাইকটি নেওয়ার পরে আমি হাইওয়েতে রাইড করেছি এবং প্রতিদিন অফিস যাতায়াত করেছি, বাট এই পর্যন্ত আমার কোনো ব্যাক পেইনের ইস্যু হয় নাই। এই বাইকটিতে আছে কুইক শিফটার, যার মাধ্যমে আমি ক্লাসলেসভাবে আমি গিয়ার শিফট করতে পারি এবং এটিতে ব্যবহার করা হয়েছে USD সাসপেনশন, যার জন্য আমি খুব ভালো একটা ফিডব্যাক পাই এবং এটাতে ইউজ করা হয়েছে আরও স্লিপার কাজ, যেটা হচ্ছে গিয়ে অনেক স্মুথ গিয়ার শিফটিংয়ের এক্সপিরিয়েন্স দেয়। এই বাইকটিতে ইউজ করা হয়েছে LED প্রজেকশন হেডলাইট, যার মাধ্যমে আমি হাইওয়েতে রাতের অন্ধকারে যথেষ্ট আলো পেয়ে থাকি। এই বাইকটিতে আরও একটি বিশেষ দিক হচ্ছে এটার VVA টেকনোলজি। এইটি যখন আমি 7000 RPM ক্রস করি তখন এক্সট্রা একটা পুশ দেয়, যেটা আমি হাইওয়েতে ওভারটেকিংয়ের ক্ষেত্রে অনেক উপকারে আসে এবং আমি খুব দ্রুত ওভারটেকিং করতে পারি এই VVA থাকার কারণে। আমি মূলত ইয়ামাহার সার্ভিস নিয়ে অনেক স্যাটিসফাই। আমার বাইকটি আমি নিয়মিত ইয়ামাহা সার্ভিস সেন্টারে অফিসিয়ালি সার্ভিস করিয়েছি এবং তাদের সার্ভিস এক্সপিরিয়েন্স এটা অনেক ভালো। আমি সকল রাইডারকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে সবাইকে অনুরোধ করছি যাতে সেফটি মেনটেন করে বাইক রাইড করেন, হেলমেট পরিধান করবেন এবং আদার যে রাইডিং গিয়ার্সগুলো আছে সম্ভব হলে সেগুলো ব্যবহার করবেন। ইয়েস ইয়ামাহা।